ইতিহাসের যে একটি কালো অধ্যায় রয়েছে, এই কালো অধ্যায় সম্পর্কে আপনাদেরকে একটু আমি সজাগ করতে চাচ্ছিলাম। আমরা সবাই জানি ইমাম হোসেন আলাইহিস সালাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ইসলামের ভিতরে যে নতুন নতুন বেদাত যে সংঘটিত হয়েছিল, এই বেদাতের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আল্লাহর রাসূলের যে শরীয়ত ছিল, আল্লাহর রাসূলের যে সুন্নাত ছিল, এই সুন্নাতের যে পরিবর্তন ঘটানো হয়েছিল, ইমাম হুসাইন আলাইহিস সালাম এই জন্য তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি এমন ঘটে গেল যার কারণে মাত্র 50 বছর পরেই ইমাম হুসেন আলাইহিস সালামের মতো একজন ব্যক্তিত্বকে মদিনা ছেড়ে, আল্লাহর রাসূলের মাকাম ছেড়ে তাকে বের হতে হলো, তাই না? প্রশ্ন থাকে না? আমরা জানি তিনি অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তো এতটুকুই কি শেষ? এই অন্যায়, এই জুলুম, এই নির্যাতন, ইসলামের ভিতরে এই যে শরীয়তের যে পরিবর্তন, আল্লাহর সুন্নাতের পরিবর্তন এবং আল্লাহর রাসূলের সুন্নাতের পরিবর্তন, এগুলো কখন থেকে শুরু হয়েছিল? কারা এই পরিবর্তন ঘটিয়েছিল যার কারণে ইমাম হুসেন আলাইহিস সালামকে সৎ কাজের আদেশ, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এর জন্য তিনি কিয়াম করলেন, একটি বিপ্লব তিনি সংগঠিত করলেন। কবে থেকে শুরু হয়েছিল? আমি মূলত এই প্রশ্নটাকে সামনে রেখে শাজারাতুল মালউন, অভিশপ্ত বংশ, পবিত্র কোরআনের বর্ণনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নে দেখিয়েছিলেন, হে রাসূল, আপনার পরবর্তীতে আপনার মিম্বারের অবস্থা কি হবে, আপনার এই দ্বীনের, আপনার এই শরীয়তের কি অবস্থা হবে, তার একটি নমুনা আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। এবং কারা এটা ঘটাবে তাদেরকেও আল্লাহ রাসূলকে দেখিয়েছিলেন। সেই শাজারাতুল মালউনের কথা, অভিশপ্ত বৃক্ষ, অভিশপ্ত বংশধারার কথা, এবং আপনাদের কাছে হয়তো আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন তিনি স্বপ্নে দেখেন তার এই পবিত্র এই যে মেম্বার আপনারা বানিয়েছেন, এই মেম্বারটা মূলত আল্লাহ রাসূলেরই মেম্বার। এই যে মেম্বারে তিনি দেখছেন যে উমাইয়ারা, শাজারাতুল মালউন, তারা এই মেম্বারে উঠছে আর নামছে, বানরের মতো লাফালাফি করছে। বুঝতে পারছেন? কোরআনের যে আয়াতে বলা হচ্ছে শাজারাতুল মালউন, এবং আপনাকে যে স্বপ্নে আমি যেটা দেখিয়েছিলাম, এটা আপনার আমার প্রথম দিনের আলোচনাতে এটা আমি করেছি। আর জাস্ট আপনাদের মনে করার জন্য আমি একটু আমার আজকের আলোচনার প্রস্তুতি স্বরূপ আপনাদেরকে একটু মনটাকে আগের আলোচনার দিকে একটু ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছিলাম। সেই শাজারাতুল মালউন, ওই অভিশপ্ত বংশ, উমাইয়া বংশ, মুফাসসিরগণ সেখানে সুস্পষ্ট বলেছেন এই উমাইয়া বংশই হচ্ছে সেই শাজারাতুল মালউন। যদিও এটার আল্লাহ রাসূলের এই স্বপ্নের ইতিবৃত্ত যেটা বাস্তবতা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতেরও অনেক পরে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এই অভিশপ্ত বংশধারা, এরা কিভাবে আবার নতুন করে উত্থান ঘটলো, যাদেরকে আল্লাহ রাসূল দাবিয়ে রাখছিলেন। এক সময় ইসলাম পূর্ব সময়ে অর্থাৎ হিজরতের আগ পর্যন্ত মক্কাতে যারা ছিল, এই উমাইয়ারা ছিল সমাজের অধিপতি, গোত্রপতি, সমাজের নেতৃত্ব স্থানীয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার তার 13 বছরের জীবনে তাদের অত্যাচারে, তাদের কষ্টের কারণে
মক্কা থেকে তিনি হিজরত করে মদিনাতে যেতে বাধ্য হন। এবং রাসূলুল্লাহ তিনি যখন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পর তিনি যখন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন, এবং তারপরেই মূলত এই শাজারাতুল মালউন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এর মতো বড় বড় যুদ্ধগুলো এই উমাইয়া বংশের নেতৃত্বেই আল্লাহ রাসূলের সাথে ঘটানো হয়। এই যুদ্ধগুলোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করেছিলেন, আর সর্বশেষ তাদেরকে একেবারে নিঃশেষ করে দেন, একেবারে মানে দাবিয়ে রাখেন অষ্টম হিজরির শেষের দিকে, নবম হিজরির শুরুর দিকে মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় তখন বাধ্য হয়ে এই উমাইয়ারা তারা ইসলাম গ্রহণ করেছিল, বাধ্য হয়ে। আবু সুফিয়ানের মতো ব্যক্তিত্ব, যে মক্কা বিজয়ের আগ পর্যন্ত রাসূলের সাথে দুশমনি করেছে, এবং আল্লাহ রাসূলকে মক্কা বিজয় করার জন্য তিনি যখন দলে দলে সাহাবী নিয়ে, হাজার হাজার সাহাবী নিয়ে মক্কার অভিমুখে রওনা দিয়েছেন, এটা সে রাতের অন্ধকারে দেখতে গিয়েছিল মুহাম্মদ কত সৈন্য নিয়ে এসেছে, আমরা তার বিপরীতে কিভাবে প্রস্তুতি নিতে পারি। এবং সেখানে যখন রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় দেখতে যায়, সেখানে গিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সৈন্য ছিল, সোলজারদের হাতে সে বন্দী হয়ে যায়, এবং এক প্রকার জীবনের ভয়ে বাধ্য হয়ে এসে বলে, আমি আত্মসমর্পণ করলাম, হে মুহাম্মদ আপনার প্রতি আমি ঈমান আনলাম। এই হচ্ছে উমাইয়া বংশের যে নেতৃত্ব, আবু সুফিয়ান যে নেতৃত্ব দিয়েছিল, এই নেতৃত্বের ইতিহাস, ইসলাম গ্রহণের ইতিহাস। তারা বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করলো। এখন বলেন, মানুষের শরীরে যদি কোনো আঘাত লাগে সেটা একসময় ভুলে যায়, কিন্তু মনের কষ্ট কি তারা কখনো ভুলতে পারে? আপনারা একটু ফিল করেন যে আজ থেকে অনেক বছর আগেও আপনাদের মনে যে কষ্ট দিয়েছে বিভিন্নভাবেই, সেটা কি আপনারা ভুলতে পারছেন? মনে হয় না মাঝে মধ্যে? মনে হয়, কিন্তু তখনও আমাদের মানুষের ভিতরে যে জৈবিক যে সত্তা রয়েছে, মানে পশুত্ব সত্তা, যেটা মানে প্রতিশোধ পরায়ণ যে সত্তা, এটা কিন্তু তখনও, যদিও আমরা ক্ষমা করে দিয়েছি তার অপরাধকে, কিন্তু যখনই আমার মনে হয় তখনই মনে হয় যে এর একটা প্রতিশোধ আমার নেওয়াই দরকার। এটা একটা জৈবিক সত্তা, নাফস, এটা আমাদের। আর যারা সারা বছর আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করে গেল, আল্লাহ রাসূলের দুশমনি করে গেল, এরা বাধ্য হয়ে যখন ইসলাম গ্রহণ করলো, মনে করেছেন কি এরা একেবারেই ভালো মানুষ হয়ে গেল? এরা কিন্তু ভালো মানুষ হয়ে যায়নি। যদিও আমাদেরকে বলা হয়, কেউ যদি কাফের থেকে, মুশরিক থেকে কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তাই না? অর্থাৎ সে একেবারে নতুন জন্মের মতো পবিত্র হয়ে যায়। কি তার শর্ত আছে না? শর্ত আছে তো। আমরা আমাদের হরিপুর সাইয়্যিদুশ শুহাদা ইমামবাড়িতে আমরা যখন ছাত্র ছিলাম, 6-7-এ পড়ি, আমাদের কোচিং ছিল, ইমামিয়া কোচিং সেন্টার, আপনারা অনেকেই তার নাম হয়তো জানবেন। তো কোচিং সেন্টারে আমাদের একজন ইংরেজি শিক্ষক ছিল, নাম হিন্দু শিক্ষক, গোরা স্যার নামে পরিচিত। তো তিনি ক্লাসে আমাদেরকে মাঝে মধ্যেই কালেমা শেখাতো। হিন্দু কিন্তু কালেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো। আচ্ছা, সে কি মুসলমান হয়ে গেল? স্যার কি আমাদের ওই সময়, হয়তো তিনি এখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেক আগে, সেই হিন্দু শিক্ষক সে কি মুসলমান হয়েছিল? মুসলমান কিন্তু হয়নি। তাহলে মুসলমান হওয়ার জন্য শর্ত প্রযোজ্য, অবশ্যই শর্ত থাকতে হবে। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুসলমান হয়ে গেলাম, আল্লাহ রাসূল আমাদের জীবনকে ভিক্ষা দিল, আমরা মুসলমান হয়ে গেলাম, এতই সহজ? না, এতটা সহজ ছিল না, এতটা সহজ নয়। মুসলমান হতে হলে তিনটা জিনিস, কালেমার সাথে তিনটা জিনিস থাকবে, মুখে, অন্তরে এবং কাজের মাধ্যমে থাকতে হবে। আমি মুখে মুখে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, অন্তরে আমার শিরকে ভরপুর, কাজে আমার ইসলামের বিরোধিতা, তো তাকে আমরা কিভাবে মুসলমান বলতে পারি? মুসলমান বলা যাবে? আপনারা স্বাভাবিকভাবেই, সাধারণ মানুষ এটার জন্য বড় বড় ডিগ্রি অর্জনের প্রয়োজন নাই মুসলমান হওয়ার জন্য, স্বাভাবিকভাবেই বললেই বোঝা যায়, তাই না? এর জন্য তো কঠিন বিষয় না।
এখন আবু সুফিয়ানের যদি আমরা জীবনী দেখি, আল্লাহ রাসূলের ওই মক্কা বিজয়ের সময় থেকে মাত্র 1 বছরের মতো সময় ছিল তার আল্লাহ রাসূলের সাথে মানে ইসলাম গ্রহণের পরে। নবম হিজরিতে মক্কা বিজয় হয়, তখন ইসলাম গ্রহণ করেন। নবম, দশম হিজরিতে এবং 11তম হিজরিতে আল্লাহ রাসূল মানে প্রথম দেখেই সফর মাসে নিহত হন, ইন্তেকাল করেন। মাত্র 1-1.5 বছরের সময়টা, এই সময়ে সে মুসলমান অবস্থায় ছিল। আর মক্কা বিজয় যখন হয়ে যায়, মক্কা বিজয়ের পরে সে কিন্তু আল্লাহ রাসূলের সাথে মদিনায় ফিরে যায়নি, মদিনাতে গিয়েছে তারও অনেক পরে। মুয়াবিয়া যখন বাইর থেকে পিতার কাছে আসলো, দেখা করলো, দেখলো যে পিতা মুসলমান হয়ে গিয়েছে, তখন বলল, তুমি এটা কি করেছো? যার পিছনে আমরা এত বছর পরিশ্রম করলাম, এত সৈন্য খরচ করলাম, এত অর্থ করি আমরা খরচ করলাম, আর আপনি মুসলমান হয়ে গেছেন। মুয়াবিয়া এসে পিতাকে শাসাচ্ছে, আবু সুফিয়ানকে বলছে উপায় ছিল না, আমরা বাধ্য ছিলাম। তখন চলেন আমরাও এবার, তখন তারা মদিনাতে যায় এবং মুয়াবিয়াও এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। আর মুয়াবিয়ার সময় ছিল 1 বছরের মতো। আর এই 1 বছরের মধ্যে আল্লাহ রাসূলের সে সর্বশ্রেষ্ঠ সাহাবী হয়ে যায়, কাতিবি ওহী হয়ে যায়। আল্লাহ রাসূল যে কোরআন নাজিল হতো সেটা লেখা শুরু করে, মানে অনেক কিছু তাকে বানিয়ে দেওয়া হয়েছে। অথচ দেখা যায় যে শেষের দিকে এসে কোরআন নাজিল আর তেমন হয়নি। তাহলে কাতিবি ওহী হলো কখন? আমাদের তো স্বাভাবিক প্রশ্নগুলো তো থেকে যায়, তাহলে কাতিবি ওহী কখন হলো? হ্যাঁ, এটা বলা হয় যে সে চিঠি লিখত, লেখা জানতো, ইতিহাসে এসেছে, এটা অস্বীকার করার বিষয় নয়। যখন সে মুসলমান হয় তার দ্বারা চিঠি লেখা হতো, চিঠি লিখে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। সে চিঠি লেখকদের মধ্যে একজন ছিল, কিন্তু ওহী লেখকদের মধ্যে এটা ছিল না। এটা আমাদের মধ্যে মিথ্যাকে প্রচার করতে করতে আমরা এই মিথ্যাকেই সত্য হিসেবে গ্রহণ করেছি। একবার আমরা সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত, ফাওয়াইলুল লিল্লাযিনা, মানে বলা হচ্ছে আফসোস ওই সব ব্যক্তিদের জন্য। আর একটা আয়াতে আমরা পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আফসোস ওই সব নামাজীদের জন্য। আছে না কোরআনের আয়াত? তো একই জিনিস, ফাওয়াইলুল লিল্লাযিনা, আফসোস ওই সকল ব্যক্তিদের জন্য, ইয়াকতুবুনাল কিতাবা, যারা নিজেদের হস্তে কিতাব লেখে, বিআইদিহিম, নিজেদের হাতে কিতাব লেখে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এবং তারপর তারা বলে এটা মহান রবের পক্ষ থেকে এসেছে। আয়াতটা আগে শোনেন, তারপরে আমি এটার ব্যাখ্যা করছি। লিয়াশতারু বিহি সামানান কালিলা, এবং তারা এইটা এই জন্য করে সামান্য কিছু অর্থকরীর বিনিময়। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, আফসোস ওই সকল ব্যক্তিদের জন্য তাদের হাতে লেখার জন্য। আল্লাহ নিজে বলছেন এদের জন্য আফসোস। ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসুবুন, এবং তারা এই যে লেখার আক্ষেপ তাদের উপর যারা এর মাধ্যমে উপার্জন করে থাকেন। কেন এই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে বললাম? ইসলামের ভিতরে যে পরিবর্তনগুলো ঘটানো হয়েছিল আল্লাহ রাসূলের পরবর্তী সময়ে, এটা এই আয়াতেরই একটা বিষয়। যদিও এই আয়াতটা মদিনাতে নাজিল হয়েছিল, সূরা বাকারা যেহেতু মাদানী সূরা, এটা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের বিষয়ে এখানে বলা হচ্ছে। ইহুদি এবং খ্রিস্টানরা বিশেষ করে ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে, মুসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল নাজিল হয়েছিল, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত নাজিল হয়েছিল, তো এইটাকে পরবর্তীতে তারা নিজেদের হাতে আয়াতের ভিতরে আরো কিছু সংযোজন করে দেয় এবং বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা হওয়া কখনো সম্ভব নয়।
তারা কোরআনে, আল্লাহর কোরআনে তারা হাত দিতে পারেনি, কিন্তু হাত দিয়েছিল আল্লাহ রাসূলের শরীয়তের উপরে, আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নির্দেশনাগুলো দিয়েছেন, অর্থাৎ বাংলায় যদি হাদিস হিসাবে আমরা বলি, আল্লাহ রাসূলের কথার ভিতরে তারা কথা ঢুকে দিয়েছেন। আর এই কাজটাও করেছিল ওই সাজারাতুল মালউন, অভিশপ্ত বংশধরের লোকেদের দ্বারাই। আমি একটা উদাহরণ যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে ভালো হবে। মুয়াবিয়ার তিনি যখন সিরিয়াতে গভর্নর, না গভর্নরের পরে তিনি যখন পূর্ণ ক্ষমতার অধিকারী হন, তখন তিনি ঘোষণা দেন যে যে কেউ আমার কাছে আলীর বিরুদ্ধে হাদিস বর্ণনা করতে পারবে, আহলে বাইতের বিরুদ্ধে, তাদের উপরে তাদের বিরুদ্ধে, এক কথা তাদের বিরুদ্ধে যদি কেউ হাদিস নিয়ে আসতে পারে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। তো এক ব্যক্তি কি করলো, এমন একটা হাদিস সে ওই আয়াতের মতো ইয়াকতুবুনা বিআইদিহিম, নিজের হাতে একটা হাদিস লিখলো। লেখার পর সে মুয়াবিয়ার কাছে এসে দিল যে দেখো আমি আল্লাহ রাসূল থেকে এটা শুনেছি। তো তারা তো নিজের কথা বললে তো পুরস্কার দেবে না, বলতে হবে আল্লাহ রাসূল থেকে আহলে বাইতের বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে কি বলা হয়েছে, এরকম ঘটনাগুলো। তো মুয়াবিয়া যখন সে বলছে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা বলেছেন আলীর বিরুদ্ধে। মুয়াবিয়া যখন সেই হাদিসটা পড়লো, পড়ে বলছে আমি আলীর পাক্কা দুশমন, সেভাবে বলছে আমি আলীর একমাত্র দুশমন, আমি নিজেও আলী সম্বন্ধে এরকম ধারণা পোষণ করি না, তুমি যেটা লিখছো। তাহলে চিন্তা করেন, একটু অনুভব করেন বিষয়টা কত দূর এটা। তাহলে সেই সময় মুয়াবিয়া কি পরিমাণ টাকা খরচ করেছিল শুধুমাত্র আলী আলাইহিস সালামের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে হাদিস রচনার জন্য, মিথ্যা হাদিস রচনার জন্য। এই আয়াতের প্রতিফলন তখন ঘটে, আর এই আয়াতের প্রতিফলন এখন ঘটছে, সেই হাদিসগুলো এখন আমাদের সামনে প্রচার করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু জোরে সোরে সালাওয়াত পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। এরপরে সূরা নিসাতে, সূরা নিসার 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে, আমি আপনাদের সামনে যেটা বললাম সেরকম আরেকটি কথাই সেখানে বলা হচ্ছে। ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা তাদের কথাগুলোকে যথাস্থান থেকে বিকৃত করে দেয়, অর্থাৎ কোরআনের, ইহুদিদের ভিতরে তাওরাতের আয়াতগুলোকে কেটে বাদ দিয়ে সেখানে তাদের নিজেদের কথা ঢুকিয়ে দেয়, একই বিষয়। এরপরে সূরা বাকারার 42 নম্বর আয়াতে আবারও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যেই বাণীগুলো পৌঁছে দিয়েছেন, এইগুলোকে তোমরা মিথ্যা দিয়ে ভরিয়ে দিও না। যদি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ রাসূল কাকে বলেছেন? সহজভাবে যদি আপনারা বলি, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সাহাবীরা কাকে চিনত? হযরত আলী আলাইহিস সালামকে চিনত। প্রসিদ্ধ হাদিস তো হযরত আম্মার ইয়াসির থেকে বর্ণিত, এবং আবু যার গিফারি এবং সালমান ফার্সি থেকে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। মদিনাতে যখন আমরা আসলাম, মুনাফিকদের অবস্থা এত বেশি হয়ে গেল যে মুনাফিকদের চেনার জন্য আমরা আলীকে ব্যবহার করতাম। মুনাফিকদের চেনার জন্য আলীকে ব্যবহার করা হতো। কেউ যদি আলীর নাম শুনে তার চেহারা পরিবর্তন হয়ে যেত, চেহারা রং পরিবর্তন হতো, তাহলে বুঝতাম এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারীকে কে ছিল? তাহলে আরো অনেক ঘটনা রয়েছে। হযরত আলী আলাইহিস সালাম, সেখানে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত খাত্তাবের পুত্র ওমর, সে হয়ে গেল ফারুক। বুঝতে পেরেছেন? আরো রয়েছে সিদ্দিক। সর্বপ্রথম
আল্লাহ রাসূলের প্রতি ঈমান কে এনেছিল? আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস কে করেছিল? ইতিহাস প্রসিদ্ধ, সবাই স্বীকার করে এটা। এখানে মানে কোনো মাযহাবের কোনো বিষয় না, সমস্ত মাযহাবই স্বীকার করে সর্বপ্রথম ঈমান এনেছিল হযরত আলী আলাইহিস সালাম। তো আলী আলাইহিস সালাম নিজেই বলছেন, আনা সিদ্দিকুল আকবার, আমি হচ্ছে সর্বপ্রথম বড় সিদ্দিক, এবং আমার পরে কেউ যদি নিজেকে সিদ্দিক হিসেবে দাবি করে সে হচ্ছে মিথ্যাবাদী। অথচ পরবর্তীতে আমাদের আল্লাহ রাসূলের সাহাবী এবং সেই উমাইয়াদের টাকা পয়সা খেয়ে সিদ্দিক হয়ে গেল প্রথম খলিফা। সিদ্দিক হয়ে গেল প্রথম খলিফা, সিদ্দিক হয়ে গেল আবু বকর, সিদ্দিক হয়ে গেল। এইরকম বিষয়গুলো অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলো আহলে বাইত আলাইহিস সালামের শানে ছিল, সেই হাদিসগুলোকে মানে মডিফাই করে, পরিবর্তন করে, সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে নামে নামে দিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস এগুলো। আমার আলোচনার উদ্দেশ্য এগুলোই, যে ইমাম হোসেন আলাইহিস সালাম যেই কারণে তাকে বের হতে হয়েছিল, এইরকম গোড়া থেকে শুরু হয়েছে, মানে সত্য মিথ্যার এবং ইসলামের যে শরীয়ত, আল্লাহর শরীয়তের মধ্যে সংমিশ্রণ ঢোকানো। আর আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু মূল এই কাজের যারা গোড়া, কেন্দ্রবিন্দু, যাদের কাছ থেকে এই কাজগুলো শুরু হয়েছে, শাজারাতুল মালউন, অভিশপ্ত বৃক্ষ, উমাইয়া শাজারা, তাদের মাধ্যমে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, আল্লাহ রাসূল তাদেরকে যেইভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিলেন তার নবুয়তের সময়ে, তার মানে মদিনাতে তিনি যতদিন ছিলেন তাদেরকে যেইভাবে কন্ট্রোল করে রেখেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর তারা আবার নতুন করে মাথা চারা দিয়ে দাঁড়ায়, মাথা উঁচু করে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়, এই বিষয়গুলো আপনাদের সামনে একটু কয়েকটি পয়েন্ট আলোচনা করে আজকের আলোচনা আমি এখানেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আরেকবার সালাওয়াত পাঠ করে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। প্রথম যে তিন খলিফা ছিল তাদের সময়ে, প্রথম খলিফার সময় যখন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বনি সাকিফাতে প্রথম খলিফা নির্বাচন হয়ে গেল, নির্বাচন হওয়ার পর এই উমাইয়া আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটা বাহিনী তখন রেডি ছিল। তারা এটা আগে থেকেই রেডি করে রেখেছিল, ইতিহাসে এইভাবেই এসেছে, আগে থেকেই রেডি করে রেখেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপরই আমরা আবার নতুন করে আমাদের সেই পথ, আমাদের যে নেতৃত্ব আমাদের যেটা ছিল, আমরা সেটা উদ্ধার করব। যার কারণে ইতিহাসে এইভাবে বর্ণিত হয়েছে তারা হযরত উসমানকে কেন্দ্র করে সমবেত হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরপরই। হয়তো এই ঘটনাগুলো আপনারা আগে শুনেছেন কি জানেন আমি জানি না, আপনাদের কাছে আজকে বলি। ওসমানকে কেন্দ্র করে তারা সমবেত হয়েছিল, উমাইয়ারা, কারণ হযরত ওসমান ইবনে আফফান তিনি উমাইয়া বংশোদ্ভূতরই একজন ছিলেন। কিন্তু যখন এইদিকে বানি সাকিফাতে হযরত আবু বকর তাকে খলিফা হিসেবে তিনি যেইভাবেই হোক নির্বাচন হয়ে গেলেন, তখন তারা দেখলো এখন আমরা কিভাবে আমাদের যে পূর্ব পরিকল্পনা ছিল, মাস্টার প্ল্যান ছিল, এটা কিভাবে এখন আমরা বাস্তবায়ন করব। তখন তারা গেল আলীর কাছে, কারণ গাদিরে খুমে এখানে 1,20,000 থেকে 24,000 সাহাবী সেখানে গাদিরে খুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে এবং আলী আলাইহিস সালামের হাতে বায়াত করে এসেছে, সবাই জানে। আল্লাহ রাসূলের ওয়াসি, আল্লাহ রাসূলের খলিফা, আল্লাহ রাসূল গাদিরে খুমে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন 3 ঘন্টার, এই বক্তৃতার মধ্যে তার ওয়াসি, তার প্রতিনিধি হিসেবে ব্যবহার করেছিলেন প্রায় 20 বার। আলী আলাইহিস সালামকে তার খুতবার ভিতরে 20 বার ওয়াসি হিসেবে গ্রহণ বলেছিলেন, এবং খলিফা হিসেবে তার পরবর্তী তিনি যে খলিফা হবেন সেই শব্দ তিনি ব্যবহার করেছিলেন 3 বার। কারণ এটা 1.25 লক্ষ সাহাবী, মদিনা থেকে শুরু করে সমস্ত সাহাবী, তারা সবাই জানে, সবাই এটা গ্রহণ করে। উমাইয়ারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিল। যখন ইতিমধ্যে আবু বকর ইবনে তিনি যখন খলিফা হয়ে গেলেন, প্রশাসনিক কাঠামো তিনি গ্রহণ করলেন, উমাইয়ারা চলে এসেছিল হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে, এসে বলল, হে আলী, আমাদের প্রায় বিপুল সংখ্যক
সৈন্য রেডি রয়েছে, আমরা তোমার কাছে এসেছি, তুমি বিদ্রোহ ঘোষণা করো ইসলামের খলিফা, যে খলিফা হয়েছে তার বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? বিপুল সংখ্যক সৈন্য রেডি রয়েছে। তারা এই সৈন্যগুলো কেন রেডি করে রেখেছিল? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরপরই তারা এই সৈন্য দিয়ে মদিনাকে আবার নতুন করে হামলা করবে, এবং হামলা করে নতুন করে তারা সে উমাইয়া, সেই তাদের যে খেলাফত, তাদের যে রাজনৈতিক অবস্থান, সেটা আবার তারা নতুন করে মানে হস্তগত করবে। কিন্তু খলিফা হয়ে গেছে, এখন তারা কি করবে? এখন তারা মানে মুসলমান কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় সেই কার্যক্রম তারা হাতে নেওয়ার চেষ্টা করলো। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন জ্ঞানের দরজা। তিনি কি আবু সুফিয়ানের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি বলছেন, আবু সুফিয়ান, আমি তোমার উদ্দেশ্য ভালো করেই বুঝি, তুমি কেন আমার কাছে এসেছো? তোমার উদ্দেশ্য কখনো সফল হবে না। এবং হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আবু সুফিয়ানের সেই দিনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় এবং বলে, আমি জানি তুমি কেন এসেছো, ইসলামকে অঙ্কুরেই তুমি নষ্ট করে দিতে চেয়েছো, যেই পরিকল্পনা তোমরা আগে থেকেই করে আসতেছো। বুঝতে পারছেন? ইসলামের ইতিহাস খুবই মানে সূক্ষ্মভাবে আমাদেরকে হিসাব করতে হবে। এরপরে আবু সুফিয়ান দেখলো যখন সেখানেও সে পেল না, তখন সে কৌশল অবলম্বন করলো, খলিফার অধীনস্থ হওয়ার চেষ্টা করলো, খলিফার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো। খলিফার যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, এইদিকে হযরতে ওমর ইবনে খাত্তাব সে প্রথম খলিফাকে বলল যে, হে খলিফা, উমাইয়ারা কিন্তু এইরকম পরিকল্পনা করে রেখেছে, আমরা যদি আমাদের এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাই তাহলে তাদেরকে আমাদের পেস দিয়ে, অর্থাৎ জায়গা দিয়ে আমাদেরকে থাকতে হবে, অর্থাৎ সমঝোতা করে আমাদেরকে খেলাফত ব্যবস্থা টিকিয়ে রাখতে হবে। বুঝতেছেন কতটা জটিল বিষয় এগুলো? তখন হযরতে আবু বকর তিনি তাদেরকে জায়গা দেন এবং তাদের ভিতর থেকে হযরত আবু বকর যাকাতের একটা বিপুল অংশ হযরত আবু সুফিয়ানকে দেয় তার সন্তুষ্টির জন্য। প্রতি বছর যে যাকাতের মাল মুসলমানদের হাতে হস্তগত হয়, এই সম্পদ একটা অংশ আবু সুফিয়ানকে দেয় যাতে সে যেন বিদ্রোহ না করে। আবু সুফিয়ান দেখলো আমার তো ভালোই হচ্ছে, বিদ্রোহ ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই বিপুল অংশ অর্থ তো আমরা পাচ্ছি, আর খলিফার সাথে সমঝোতা করে থেকেই আমরা আমাদের যে পরিকল্পনা সেটা আমরা বাস্তবায়ন করব। এইভাবে প্রথম খলিফার সাথে থাকি। দ্বিতীয় খলিফার সময় এসে তারা আরো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। আমি সংক্ষেপ বলছি। দ্বিতীয় খলিফার সময় এসে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া না, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের আর একটা সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ, তাকে সিরিয়াতে পাঠানো হয় একটা বিপুল সংখ্যক সৈন্যর কমান্ডার করে সিরিয়াতে হযরত ওমরের সময়। তখন তারপরে সেখানে সিরিয়াতে যখন সে সৈন্যদের কমান্ডার হয়ে থাকে, তার কিছুদিন পরে সিরিয়ার যিনি গভর্নর ছিল সে মারা যায়। মারা যাওয়ার পরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে সে গভর্নর করে সিরিয়া এবং ফিলিস্তিন এবং সিরিয়ার আশেপাশে যত গোত্র ছিল এই গোত্রগুলোর গভর্নর করে পাঠিয়ে দেয় মুয়াবিয়াকে। মুয়াবিয়া যখন এবার সিরিয়াতে গেল, একটা তাদের পরিকল্পনা বাস্তবায়ন হলো, ক্ষমতার এবার একটু চূড়াতে তারা চলে এসেছে। আসার পর এখানে সিরিয়াতে যাওয়ার পর সে তার আসল যে প্ল্যান, পরিকল্পনা সেখান থেকে সে শুরু করলো। ইসলামের সম্পদ, মুসলমানদের সম্পদ, এগুলো সে নিজস্ব ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করা শুরু করলো। কিন্তু হযরতে ওমর ইবনে খাত্তাব সে চাইলেই মুয়াবিয়াকে নিয়ন্ত্রণ করতে পারতো। মদিনা থেকে সে সবই জানছে, পত্রের মাধ্যমে সবই দেখছে, কিন্তু সে নিয়ন্ত্রণ করে, হয় ইচ্ছা করে অথবা তারা যে ওদের যে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ যাতে না করে, এই দুইটা কারণ ইতিহাসে এইভাবে এসেছে। আজকের আলোচনাটা হয়তো আপনাদের কাছে একটু খাপছাড়া লাগছে, একটু ফাজাইল মানে শুনলে ভালো হয়, কিন্তু ইতিহাস এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদের ইমানের একটা বিষয়।
আমরা শুধু ইমাম হোসেনের জন্য কান্নাকাটি করলেই হবে না। কেন ইমাম হোসেন এত বড় ত্যাগ করলেন, এই যে শুরুটা, এটা আমাদের জানতে হবে। এটা শুধুমাত্র ইয়াজিদের থেকেই শুরু হয়নি, এইটা শুরু হয়েছে আল্লাহ রাসূলের সময় থেকেই। সিরিয়াতে এবার সে বছরের পর বছর সেখানে সে গভর্নরের দায়িত্ব পালন করে। উমরের সময় চলে গেল। ওসমান ইবনে আফফান তিনি যখন খেলাফতে বসলেন, এই সময়ে ইসলামের অবস্থা আরো বেশি নাজুক হয়ে যায়। তার স্বজনপ্রীতি এবং উমাইয়াদের, এই সময়েও আবু সুফিয়ান জীবিত ছিল। আবু সুফিয়ান এসে ওসমানকে বলছে, হে ওসমান, তুমি আমাদেরই বংশের, ইসলামের এই শাসন ব্যবস্থা তোমার হাতে এসে এখন যখন পৌঁছেছে, এরপর থেকে যেন এই শাসন ব্যবস্থা আর আমাদের থেকে বাহিরে না যায়, এমন ব্যবস্থা তোমাকে করতে হবে। আর এই ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যাকে মদিনা থেকে বের করে দিয়েছিল, নাম জানেন? নামটা হচ্ছে মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন। তাদের এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদের তো মুসলমান তো ছিলই না, মদিনা থেকে বের করে দিয়েছিলেন। চিন্তা করেন তাহলে অবস্থা। হযরত ওসমান তিনি যখন খেলাফতে বসলেন, মারওয়ান ইবনে হাকামকে তিনি মদিনায় আবার ঢোকানোর পর তাকে উপদেষ্টার পদ, সর্বোচ্চ উপদেষ্টার পদ তাকে দেওয়া হয়। এবং হযরত ওসমানের যে সিল মোহর ছিল, এই সিল মোহর তার নিয়ন্ত্রণে থাকে। সে এবার আবু সুফিয়ান এবং এদের যে মাস্টার প্ল্যান, এই প্ল্যান এবার তারা পুরোদমে শুরু করে। কিন্তু ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই, মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে যখন এইভাবে ইসলামী শাসন ব্যবস্থা চলছে, তখন একদল মুসলমান ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। আর তারা অন্য কেউ নয়, আমাদের প্রথম খলিফা হযরত আবু বকরের সন্তান, প্রথম খলিফার সন্তান, সে নিজেই এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং তার নেতৃত্বে সিরিয়া থেকে একদল বাহিনী সে মদিনাতে নিয়ে আসে এবং হযরত ওসমানের গৃহকে তাকে বন্দী করে রাখে এবং তারা এক পর্যায়ে তাকে হত্যা করে, মুসলমানরাই হত্যা করে। যখন মুসলমানদের মধ্যে এরকম একটা বিদ্রোহ শুরু হয়ে গেল, মুসলমানরা দেখলো এখন আমাদের এই খেলাফতের কাকে আমরা নির্বাচন করব। তখন তারা বাধ্য হয়ে আল্লাহ রাসূল যাকে খলিফা করেছিলেন, আর এত বছর পরে তাকে এবার মুসলমানরাই তাকে বাধ্য হয়ে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। এবারও আবু সুফিয়ানের তারা যখন দেখলো যে হলো না, এবার মুয়াবিয়া এবং তাদের যে এই মাস্টার প্ল্যান, বংশীয় যে প্ল্যান, এই প্ল্যান পরিকল্পনা করার জন্য তারা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করলো যে আমরা ওসমান হত্যার বিচার চাই। ওসমানকে কারা হত্যা করেছিল? খলিফা না বিদ্রোহকারীরা? বিদ্রোহকারীরা হত্যা করেছিল। তো বিচার চাইলে বিদ্রোহকারীদের বিচার করতে হবে, আর বিদ্রোহকারী তো অন্য কেউ নয়, খলিফার সন্তানরা, প্রথম খলিফার সন্তান হযরত মুহাম্মদ ইবনে আবু বকর, তারা বিদ্রোহ করেছিল। অথচ তারা যখন দেখলো যে সেখানে তাদের বংশের আর কেউ, মুসলমানরা আলীকে যখন গ্রহণ করলো, তাদের বংশে উমাইয়াদের ভিতর থেকে আর কেউ যখন শাসন ব্যবস্থা আসলো না, এবার তারা সরাসরি আলী আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্রোহ করলো। এবং যাই সেই বিদ্রোহের একটা হচ্ছে উষ্টের যুদ্ধ, যেখানে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশাকে নেতৃত্ব দিতে হয়েছিল, তাদেরই পরিকল্পনা। এবং তারপরে যে যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো তারা সরাসরি হযরত মুআবিয়া লানাতুল্লাহ আলাই, হযরত আলী আলাইহিস সালামের বিরুদ্ধে এইভাবে করে। এবং এক পর্যায়ে যখন আলী আলাইহিস সালাম খারেজিদের দ্বারা শাহাদত বরণ করেন মসজিদে কুফাতে, তারপরে তারা এই যে ক্ষমতা, ইসলামী এই ক্ষমতা চূড়ান্তভাবে 50-40 বছর পর চূড়ান্তভাবে হস্তগত করে। তাদের হাজার বছরের ক্ষমতা, আল্লাহ রাসূলের নবুয়তের পূর্বে 1000 বছরের ক্ষমতা, এইটা তারা হারিয়েছিল
কয় বছরের জন্য? আল্লাহ রাসূলের সময় প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয়, চতুর্থ খলিফা পর্যন্ত। এবং এই মাত্র 40 বছর, বেশি না, 40 বছরের মধ্যে তারা তাদের সেই পূর্বের ক্ষমতাকে তারা আবার ফিরিয়ে নেয়। এবং আল্লাহ রাসূলের যেই কারণে তারা বিরোধিতা করেছিল, সরাসরি তো আর বলতে পারেন যে ইসলামী ভুল, এটা তো আর বলতে পারে না, কারণ অলরেডি ইসলামের বিভিন্ন জায়গায় প্রসার ছড়িয়ে গিয়েছে। এখন তারা কি পরিকল্পনা করলো? ইসলামের ভিতরে কিভাবে বিভ্রান্তি ঢুকানো যায়, সূক্ষ্ম সূক্ষ্ম বিভ্রান্তি, মুসলমানের যেন আল্লাহ রাসূলের সেই সুন্নাত থেকে কিভাবে তারা সরে আসে। নামাজি পড়বে কিন্তু আল্লাহ রাসূলের মতো পড়বে না, রোজা রাখবে কিন্তু আল্লাহ রাসূল যেভাবে রোজা রাখছিল সেইভাবে রোজা রাখবে না, হজ করবে আল্লাহ রাসূল যেভাবে হজ করেছিল সেইভাবে যেন হজ করতে না পারে। এইভাবে শরীয়তের যে মূল মূল বিধানগুলো ছিল, এই বিধানগুলোর ভিতরে আস্তে আস্তে বিভ্রান্তি এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিচ্যুতিগুলো ঢুকিয়ে দেয়। ইনশাআল্লাহ তাআলা ইসলামের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম বিচ্যুতি যে ঢুকানো হয়েছিল, আল্লাহ রাসূলের শরীয়তকে, আল্লাহ রাসূলের সুন্নাতকে যে পরিবর্তন করা হয়েছিল, আমি ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের এটা জানতে হবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ তৌফিক দান করে, ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে ইসলামের ভিতরে কোন কোন দিকগুলো পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং কোন পরিবর্তন কার মাধ্যমে এসেছে ইনশাআল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করার তৌফিক দান করব। আজকের আলোচনাকে আমি এ পর্যন্তই আমি শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমরা একটু কারবালাতে একটু ফিরে যাই, আমরা একটু সেই মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে একটু স্মরণ করি। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ وعلى الأرواح التي حلت بفنائك عليك مني سلام الله أبدا ما بكيت وبكي الليل والنهار ولا جعل الله آخر الأهد مني لزيارتكم السلام